এখন আমাদের মানুষের ঘর জ্বালিয়েছি, আর নয়, না না, আমি আর ডাকাতি করবো না। এতদিনের পাপের প্রায়শ্চিত্ত করে নিব, তবু তবু আর ডাকাতি করবো না। ডাকাতি তোকে করতে হবে, এই কালী ডাকাতের হাত থেকে তোর কোনো মুক্তি নেই। না সর্দার, তোমার দুটি পায়ে পড়ছি, এবার আমাকে মুক্তি দাও। মুক্তি? এত সহজে তোর মুক্তি নেই, রুকো, বলে যাস না রুকো। আমি তোর মনিব, যা হুকুম করব তাই তোকে পালন করতে হবে। আর আমার হুকুম অমান্য করলে এই পিস্তলের গুলিতে তোর জীবন দিতে হবে। তুমি তুমি আমার প্রাণ ভিক্ষা দাও সর্দার। আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন পাপ কাজ করবো না। পাপ কাজ? কে বলেছে আমরা পাপ কাজ করি? এই ক্ষুধার জ্বালায় কত দিনহীন মানুষ পাচ্ছেন এক মুঠো রুটি, রোগে পাচ্ছেন এক মুঠো ওষুধ, তো তবুও ধনের দল রাজপ্রাসাদে বসে রাজভোগ খাচ্ছে আর ভাইজিয়ার জোয়ার পিছনে হাজার হাজার টাকা খরচ করছে। এটাই কি আমাদের পাপ কাজ? তবুও যে সমাজের চোখে ঘৃণ সর্দার। আজ ধনির দল রাজপ্রাসাদে বসে রাজভোগ খাবে, ভাইজিয়ার জোয়ার পিছনে হাজার হাজার টাকা খরচ করবে, আর দিন দুঃখী মানুষ পাবেন এক মুঠো রুটি আর দিতে চায়। তবু তবু তোমার যুক্তি, কিন্তু আর না, এবার আমি সৎ পথে চলতে চাই সর্দার। অতীতকে ভুলে যাস গো,
অতীতকে ভুলে যাস না রে গো। মনে পড়ে সেই 10 বছর পূর্বের ঘটনা। রাজ কর্মচারী তোর স্ত্রীর ইজ্জত লুটে নিয়েছিল। তোর স্ত্রী নিজের ইজ্জত রক্ষাতে প্রাণ দিল। না না, আর বলো না সর্দার, তুমি তুমি আমাকে পাগল করে তোলো না সর্দার। আমি সব ভুলে যেতে চাই সর্দার, ভুলে যেতে চাই। না, ওই ভুলে গেলে চলবে না। হ্যাঁ? যেদিন তোর স্ত্রী প্রাণ দিয়ে তোর একমাত্র কচি বাচ্চাটাকে বাঁচাতে পারলো না, সেই জাল্লাদ খুর্দ হয়ে পাথরে আরসিয়ে বলো তোর একমাত্র শিশুকে, তোকে সাজালো সন্তানহীন। আর সন্তান সুখ সইতে না পারে তুই হলি ডাকাত। এখনো বলছিস তুই সৎ পথে চলবি? হ্যাঁ সর্দার, হ্যাঁ সর্দার, হ্যাঁ আমি আর সৎ পথে চলতে চাই না সর্দার। আমি ডাকাতি করবো সর্দার। সাব্বাস নকো, এই তো কথার মতো কথা। যাদের অত্যাচারে আজ আমরা ডাকাত, তাদেরকে ধ্বংস করাই আমাদের কাজ। বেশ, এবার বলুন সর্দার, আমার কি কাজ করতে হবে? শুনেছি আমাদের রাজা নকুল সেন শ্রীপুত্র নিয়ে এই শ্বশুরালয় থেকে রাজপ্রাসাদে ফিরবে। তুই তৈরি হয়ে নিস রকো, কাছে আসলে ঝাঁপিয়ে পড়বি সেই বজলার উপর। ধন রত্ন হীরা মুক্ত যা পাবিস কেড়ে নিবি, কিন্তু সাবধান, মহারানীর উপর কোনো বেজ্জতি করবি না। কারণ ওই নারী অপমানকারীকে আমি কোনোদিন সহ্য ক্ষমা করি না। ঠিক আছে সর্দার, আমি তাই করব। রাজা নকুল সেন, রাজপ্রাসাদে বসে তুমি রাজভোগ খাচ্ছ, অথচ তোমার রাজ্যে কত নিরহ প্রজা না খেয়ে দিন কাটাচ্ছে। এবার আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই, প্রজাদের যারা অপোষ রাখে, কালি ডাকাত তাদেরকেও খেতে দেয় না। ভয় পেও না রাজা, আমি তোমাকে প্রাণে মারব না। দাও তোমার মূল্যবান কণ্ঠ আর খুলে দাও, দাও।
নইলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না রাজা। দিচ্ছি ডাকাত, এই নাও, তবু আমার বান ভিক্ষা দাও। সাব্বাস রাজা, এবার তুমি যাও যাও, তবে মনে রেখো এখনো যদি প্রজাদের দুঃখ বোঝার চেষ্টা না করো, তবে আজ তোমাকে ক্ষমা করলো, ভবিষ্যতে আর ক্ষমা করবো না তোমাকে। এবার দেখতে হবে রঘু কোথায়। তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না রানী। আমি আমি তোমার জীবনের নিয়ে শেষ করে দিব। আমি তোমার দুটি পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে দাও। অসম্ভব। ওই 10 বছর পূর্বে